না মানে শরীর স্বাস্থ্য ভালো। আচ্ছা তুমি বলো, তুমি হ্যাঁ বলো। আমি মোহাম্মদ শিবলি। আমি গ্রামীণ শিক্ষাতে আজকে আসছি 6 মাস। আমার একটু টাইম বেশি আসছে। আমি নভেম্বর থেকে ক্লাস শুরু করছি, নভেম্বরের 10 তারিখ থেকে। তা আলহামদুলিল্লাহ আমার একটা পার্সেল বিজনেস আছে, যে মোটরসাইকেলের পার্সেল বিজনেস, সেটা আপনার 4 বছর ধরে চলতেছে। এই পার্সেল বিজনেসটার সাথে আমি একটা বড় একটা ফেস করতেছিলাম এমন যে যে আমার যেহেতু পার্সেল দোকান আছে কিন্তু আমার কোনো সার্ভিস সেন্টার নাই। আচ্ছা এখন সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি এই গ্যারেজের যে মিস্ত্রি যারা আছে তারা আমাকে অনেকটা ব্ল্যাকমেল করা শুরু করলো। আচ্ছা ব্ল্যাকমেলটা এমন যে আমি যদি ওরা যদি আমার থেকে পার্টস না কিনে তাহলে হয়তো আমি গায়েব হয়ে যাবো, এরকম একটা বিষয়। তো ওরা এরকম হচ্ছে যে আমার থেকে পার্টস কিনে না বা কিনে না, মানে আমি ওদের অনেক ওদের হাতে ধরা। আর এটা একটা টেকনিক্যাল লাইন, যার কারণে হয় কি ওই মিস্ত্রি যা বলে কাস্টমার সেটাই শুনে, যে এটা ভালো না, এটা ভালো, এখানে দাম বেশি, এখানে দাম কম। এই ধরনের একটা চ্যালেঞ্জ ফেস করলাম। পরবর্তীতে দেখলাম যে আসলে আমার একটা সার্ভিস সেন্টার প্রয়োজন। তো সার্ভিস সেন্টার প্রয়োজন হলেও আসলে আমার মানে একাডেমিক বা প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কোনোটাই এই রিলেটেড না। তবে যন্ত্রপাতির প্রতি আমার একটা ঝোঁক আছে। পরবর্তীতে আমি যেটা করলাম যে সার্চিংয়ে ছিলাম যে কই এটা ট্রেনিং কী করা যায়, বা অনেক মিস্ত্রির সাথে যোগাযোগ করছে যে আপনারা আমার একটু কাজ শিখিয়ে দেবেন। না এটা সম্ভব না, এটা সেটা। পরবর্তীতে খোঁজাখুঁজি করতে করতে আমি একটা ভিডিও পাইলাম। আমি জার্মান টেকনিক্যালের খোঁজ খবর নিয়েছি, ওইখানেও বলে যে না এই ট্রেডটা এখন আর নাই, ওইখানে ট্রেড নাই। পরপরে একটা ভিডিও পেলাম, ওই ভিডিওতে কোনো নাম্বার নাই। তো কেমনি আমি আবার দেখলাম এই ভিডিওটার সামনে থেকে এই সাইনবোর্ডটা দেখেন। ওই সাইনবোর্ডটা ইউটিউব থেকে একটা স্ক্রিনশট নিলাম, এই নাম্বারটা দিয়ে আপনারা কল মানে আপনি করলেন। হ্যাঁ পরবর্তীতে বললাম যে আমাদের নভেম্বর থেকে ক্লাস শুরু হয়ে যাবে, তুমি আসো। পরবর্তীতে আমি নভেম্বরে আসলাম, ক্লাস শুরু করলাম, ভর্তি হলাম। আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট শিখছি। এখন আমি সামনে একটা গ্যারেজ দেওয়ার নিয়ে করছি। আমার মানে যত ইনস্ট্রুমেন্ট যা লাগে গ্যারেজ দেওয়ার জন্য সবই কেনা হয়ে গেছে। তো আমরা শুধু ক্লাসটার জন্য ওয়েট করছি, ক্লাসটা শেষ হলে আমরা আগের মাস থেকে শুরু করবো। সেই হিসেবে যেমন মানে রাসেল ভাইকে বুকিং দিচ্ছি যে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমার এখানে আপনি আমার এখানেই চাকরি হয়ে গেছে। গুড, একটা জোরে একটা তালি হবে তাহলে। নিজেদের মধ্যেই হ্যাঁ গুড। কারণ আমরা আমার পক্ষে একা ডিল করা সব কিছু পসিবল। সব কিছু মিলিয়ে দিলে আমরা এই বিজনেসে শুরু করতেছি আপনার প্রার্থী। আর গ্রামীণ শিক্ষার জন্য আমার সাজেশন বা মানে ইয়ার থাকতে মানে এইটা আসলে মানে ভালোবাসার জায়গাটা বোঝানো যাবে না, অন্যরকমের একটা লেভেল। মানে এত স্বল্প সময়ে আমরা এত একটা মানে কোয়ালিটিফুল একাডেমিক সাপোর্টটা পাইছি, যেটা মানে টেকনিক্যাল প্লাস হচ্ছে একাডেমিক। তো আপনি যদি থিওরি না জানেন, আসলে আমি মানে হাতুড়ি মিস্ত্রি হয়ে খুব বেশি আগাইতে পারবো না। এখানে আমরা টেকনিক্যাল একটা তালি হবে, একটা তালি হবে। এটা এখানে হাতুড়ি মিস্ত্রি, এটাই হলো ঘটনা। তুমি যদি থিওরিটিক্যাল না জানো তাহলে তুমি প্র্যাকটিক্যাল ভালো করতে পারবা না। জানতে হবে তোমার সৃষ্টি হলো কিভাবে। হ্যাঁ পার্টসটা কিভাবে ফাংশন করে Yes. এইটা জানাটা খুব জরুরি। এটা না জানলে আমি ওই ওই ফাংশন ওই পার্টসটার নেচার বুঝবো না, বুঝলে আমি সেখানে সলিউশনে দিতে পারবো না। আর যেহেতু কন্টিনিউয়াস প্রতিনিয়ত বাইক মডেল আপডেট হচ্ছে, এই জিনিসগুলো আমরা যদি বেসিকটা থাকে আমরা তো আছে এইটা আগে এমন ছিল, এটা এখন এটা এমন হচ্ছে, আমরা ওই মানে ফ্র্যাকশনটা ধরতে পারবো। ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে এই সার্ভিসটা অনেক বেশি এনগেজড হয়েছে আমাদের। তবে একটা জায়গায় ল্যাকিং আছে, আমরা এফআই গাড়িগুলোর ক্ষেত্রে এটা শুনলাম যে সামনে একটা আপডেট হবে ইনশাআল্লাহ। তো এইটা আমরাও হয়তো কিছুটা চেষ্টা থাকবো যে আমরা নিজেদের বেশি ফেরার জন্য আগায় থাকবো, কারণ আমাদেরকে তো সার্ভাইভ করতে হবে। তো সার্ভাইভের সাথে আমরা যে শিখে নেবো এফআই ট্রাকগুলো। আর এফআই গাড়ি ইনশাল্লাহ আগামী বছর তোমরা আসবা, 2 দিন বা 3 দিনের জন্য আসবা। আমাদের এফআই গাড়ি আগামী বছর কিনবো। যত কিছুই থাক না কেন সব কিছু করে আমরা এফআই গাড়ি একটা নিয়ে নিব, ঠিক আছে? সমস্যা নেই। আমরা তোমাদেরকে ডেকে নিয়ে আসবো, তোমরা 3 দিনের জন্য আসবা। 3 দিনে তোমাদের এফআই গাড়ি কমপ্লিট করে দিব। ওকে স্যার, আরেকটা ব্যাপার হচ্ছে আমি সবুজ স্যারের সাথে কালকে ভাইবাতে আমাকে প্রশ্ন করেছিল যে আমাদের ক্ষেত্রে তোমাদের সাজেশনটা কি। তা আমার কাছে মনে হয়েছে কি যে আমাদের প্রচারণা, আমাদের ভালো জিনিসেরও না আসলে প্রচারণা লাগে। আমি অনেক ভালো মানুষ, কিন্তু আমার অ্যাক্টিভিটিস বা আমার কোনো কিছুতে এটা শো হয় না। মানুষজন আমাকে দূর থেকে দেখে চিনবে না, যে এই মানুষটা মোটা, এই মানুষটা কালো, এই মানুষটা চুলকো, এই মানুষটা কেমন জানি হবে এটা। কিন্তু যখন মানুষের কাছে আসবে, প্রচারণা থাকবে,
এই জায়গাগুলো এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেক দূর দূরান্ত থেকে, আমি উত্তরখান থেকে আসি, ডেইলি 30 থেকে 60 কিলো ড্রাইভ করি আমি উত্তরখান থেকে। হ্যাঁ, উত্তরখান চিনি আমি, বলো। ওই জায়গা থেকে আমি ডেইলি 30 কিলো ড্রাইভ মানে আসা যাওয়ার মধ্যে আসি। সেটা শীতের সময় আসলাম, আল্লাহর রহমতে গরমটা পেয়ে গেলাম। তো এখন আমি সেই উত্তরখান থেকে আসছি, ইউটিউবের একটা মানে নাম্বার থেকে আপনার রাসেল ভাই আসছে জামালপুর থেকে, উনি আসছে দিনাজপুর থেকে, অন্যরা হয়তো উনি আসছে সিলেট হবিগঞ্জ থেকে। তো দেখা যাচ্ছে সবাই না আমরা সাভারের এরিয়ার বাইরে। তার মানে হচ্ছে যে আমার সাভারে যে আমরা পোস্টারিং বা ক্যাম্পেইনগুলো করতেছি, এটার ইম্প্যাক্টটা জায়গা মতো করতেছে। তাহলে কিন্তু আমার সারা বাংলাদেশ কিন্তু এটার আয়ত্তে করা সম্ভব অল্প কিছু ফাংশনের মাধ্যমে। সেক্ষেত্রে ধরে যে আমরা যদি মানে মিনিমাম যদি আমরা একটা ভকেশনাল ট্রেনিং সেন্টার একটা অ্যাড্রেস দিই বা একটা ফোন নাম্বার দিই, মহাবুদ্ধদের একটা চ্যানেল আছে, স্যারের চ্যানেল আছে। আমি যতদিন আমি আপনাদের চ্যানেল ভকেশনাল ট্রেনে আমি সায়েন্সিক অনুষ্ঠানগুলো পাইছি, কিন্তু এই ধরনের টেকনিক্যাল যে ইনফরমেশনগুলো যেখানে হচ্ছে ট্রেনিং হচ্ছে, এইটা আমরা ইউটিউবের চ্যানেলগুলোতে পাই না বা ফেসবুকে ওইভাবে পাই না। এখন হয়তো এটা আসতেছে। এটা যদি আমরা যদি একটু কী করে দেখা যাবে, আলহামদুলিল্লাহ আমাদের এইটুকু প্রতিষ্ঠানে কাভার করবে না, আমাদের আরও বড় পরিসরে কার্যক্রম শুরু করতে হবে। স্যার আপাতত আমার হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। তোমার নাম জানি বললা, কি বললো নাম? শিবলি। তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি টাঙ্গাইল, এখানে আমার জন্মস্থান উত্তরখানে। পড়ালেখা টাঙ্গাইল কোথায়? আমার পাশে। বাসাইল কোন গ্রাম? পাশে তো মানে ওপারে সদর, বাসাইল কোন পাশে? উত্তর পাশে। উত্তর পাশে। নদীর পার হয়ে যাও? না, আমাদের অত যাইতে হয় না, একদম কাছে। মানে আমার থানার থেকে আমার হয়তো 5 মিনিটের রাস্তা হাঁটতে। আচ্ছা, আমার বাড়ি কোথায় জানো? কোথায় গেছো? উত্তর দিকে কোথায় গেছো? পূর্ব দিকে? পূর্ব দিকে কোন পর্যন্ত গেছো বাসাল থেকে? বাকিল থেকে স্যার নলুয়া দিকে দিয়ে আমি পাথরঘাটা দিয়ে ঢুকছো কখনো? পাথরঘাটা। তোমাদের বাসালে মানুষ বাঁশ কিনতে যাইতো না? পাথরঘাটা থেকে বাঁশ হয় না তোমার দাদিরে দিত এগুলা বাঁশ? জানো না তাই না? তোমাদের লোকজন সব হইলো পাথরঘাটা হাটে যাইতো, আগে জিজ্ঞেস করে দেখো তোমার বাচ্চা সাথে। ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা এর কাছ থেকে কথা শুনলাম, আর ও একজন আমাদের চাকরিও দিয়ে দিছে তাই না, ইয়াকে গোটা। এই কথাটা যদি এই যে আমাদের ভিজিটর আসছিল ওদেরকে বলতো